বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার্থী, অর্থাৎ এবছর ক্লাস 11-এ পড়ছো এবং কিছুদিন পরেই রয়েছে ফার্স্ট সেমিস্টার, বিশেষত সমস্ত স্কুলে কিন্তু 13 তারিখে শুরু হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, 13ই সেপ্টেম্বর। তো স্বাভাবিকভাবে এই পরীক্ষার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো আমরা সবাই জানি যে আমরা ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দেব এবং এটাও আমরা সকলে নিশ্চিত যে ওএমআর শিট আমরা দেখেছি। সেই ওএমআর শিটের মধ্যে একটা জায়গা রয়েছে যেখানে আমাকে রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হবে। এখন আমাদের প্রশ্ন হলো যে এই রেজিস্ট্রেশন কার্ডটা আমরা কবে পাবো। দেখো, এবার তোমাদের বলে রাখি, এতদিন পর্যন্ত ক্লাস 11-এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেওয়া হতো সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা একটা হার্ড কপি, এবং যে কপিটা বিভিন্ন কালারফুল হতো এবং একটা স্ট্যান্ডার্ড কাগজের মধ্যে থাকতো। প্রথম কথা, এবছর থেকে একটা নতুন ঘোষণা করা হলো। কি ঘোষণা করা হলো সম্পূর্ণ নোটিশটাও তোমাদের সামনে শেয়ার করব। তার সঙ্গে আগে তথ্যটার ব্যাখ্যাটা বলে নিই, তারপর নোটিশটা শেয়ার করব। এবছর বলা হচ্ছে কি, যে একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে বা দেবে, তো তোমাদের এই সার্টিফিকেটটা তোমাদের 2রা সেপ্টেম্বর থেকে দেওয়া হবে। 2রা সেপ্টেম্বর সোমবার থেকে এই সার্টিফিকেটটা দেওয়া হবে। মানে স্কুল দিতে পারবে। কিভাবে না, স্কুল কি সেই সার্টিফিকেট আনতে যাবে? না, স্কুল সেই সার্টিফিকেট আনতে যাবে না। কি বলছে স্কুল সোমবার থেকে এই সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবে এবং স্বাভাবিকভাবে অনলাইনে ডাউনলোড করে তোমাদের হাতে প্রিন্টেড কপি তুলে দেবে এবং ওই প্রিন্টেড কপি বা ওই যে কপিটা তোমাদের হাতে দেওয়া হলো সেটাই হলো তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। বোঝা গেল কি বললাম? অর্থাৎ 2 তারিখ সোমবার থেকে স্কুল নিজের দায়িত্বে প্রত্যেক ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করবে এবং সেটাই প্রিন্ট করে তোমাদের হাতে তুলে দেবে। জানি না এর পরবর্তীতে অন্য কোনো পেপার আসলেও আসতে পারে, হয়তো আপাতত পরীক্ষাটা মিটিয়ে নেবার জন্য এই ব্যবস্থা, সেটাও হতে পারে, নাকি এটা লাইফ টাইম থাকবে সে বিষয়ে কোনো কিছু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের দরকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যে রেজিস্ট্রেশন নম্বরটা তোমাকে প্রত্যেকটা পরীক্ষার ওএমআর শিটের ওপরে লিখতে হবে। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাকে নিতে হবে। তোমারই স্কুল থেকে 2 তারিখ থেকে শুরু হবে এই ডাউনলোড প্রক্রিয়া। এবার তোমার স্কুল কবে দেবে সেটা 2 তারিখও দিতে পারে, 3 তারিখও দিতে পারে, 4 তারিখও দিতে পারে, সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব স্কুলের ব্যাপার। তোমরা এ ব্যাপারে অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করবে যে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কবে দেবে, 2 তারিখেই দেবে নাকি 3, 4 বা অন্য কোনো ডেটে দেবে। নিশ্চয়ই পরীক্ষার আগে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে। এবং তোমাদের পরিষ্কার করে বলে রাখি, 2 বছর মানে 2 বছর বলছি, এই বছর ইন্ডিভিজুয়ালি এই বছর এই 2024 সালে কোনো প্রিন্টেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাউন্সিল বিতরণ করবে না। তাহলে কি হলো, সম্পূর্ণভাবে স্কুল ডাউনলোড করে তোমার হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তুলে দেবে। এবং যেটা মূল কথা, এই যে ডাউনলোড কপি, কথাটা খুব ভালোভাবে মনে রাখবে। আমাদের যেমন আমরা যখন পড়াশুনো করেছি, মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ওরকম উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আবার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, সব আলাদা আলাদা এবং কালারফুল পেজ। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তারাও দেখেছো তোমাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কালারফুল, ছোট্ট করে কাটিং করা, দেখতে সুন্দর। এবার কিন্তু আর ওরকমটা হচ্ছে না। বলছে যে পেপারটা তোমাকে দেওয়া হবে, জেরক্স পেপারটা, সেই পেপারটাই কিন্তু অরিজিনাল রেজিস্ট্রেশন নম্বর হিসেবেই গণ্য করবে এবং তোমাকে সারা জীবন ওই কাগজটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হিসেবে সারা জীবনের জন্য খুব যত্ন করে রেখে দিতে হবে। বোঝা গেল কি বললাম? এবং মোটামুটি সামনের সপ্তাহেই নির্দেশ দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদেরকে এই রেজিস্ট্রেশনগুলো দিয়ে দেওয়ার জন্য। এবার কথা হচ্ছে, যদি আমরা তো সবাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পেয়ে যাব, এবার কথা হচ্ছে যদি এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ভুল থাকে, কোনো কারণবশত মনে করো ভুল রয়েছে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে, তখন কি করব? তাই তো হতেই পারে আমার নামের ভুল, আমার বাবার নামে ভুল, আমার সাবজেক্ট আমি যেটা নিয়েছি সেটা আমার নেই, কোনো কারণবশত ভুল হয়েছে। তাহলে আমার কি করতে হবে সেটাও বলে রাখি। যদি কোনো কারেকশন থাকে তাহলে সংশ্লিষ্ট রিজিওনাল অফিসে যোগাযোগ করতে হবে এবং সেই ডেটটাও কিন্তু বেশি নেই, 12ই সেপ্টেম্বরের মধ্যে তোমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে। বোঝা গেল কি বললাম?
12ই সেপ্টেম্বরের মধ্যে কাজটা করতে হবে। এই ব্যাপারে সবার থেকে বেশি সাহায্য করতে পারবে তোমার স্কুল। কি কি প্রক্রিয়া রয়েছে সেটা স্কুল মারফত তোমাকে করতে হবে। এই যে সিস্টেম, এই যে বিষয়টা আমি তোমাদের সামনে শেয়ার করলাম, এটাই হলো আমাদের পরীক্ষার নতুন নোটিশ। এবং এই নোটিশ অনুযায়ী তোমরা প্রত্যেকে স্কুলে যাবে, স্কুল থেকে ডাউনলোডেড রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সংগ্রহ করবে। আর এই রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কিন্তু কেউই ক্লাস 11-এর সেমিস্টার পরীক্ষায় বসতে পারবে না। এটা মোটামুটি তোমরা 100% নিশ্চিত থাকতে পারো, কাউকে কিন্তু বসতে দেওয়া হবে না। এবার আমি তোমাদের যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের এই রেজিস্ট্রেশন যে নোটিশটা এসছে, সেই নোটিশটা তোমাদের সামনে একটু শো করাই। কি বলছে দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন, স্বাভাবিকভাবে 31/8/2024 তারিখের নোটিফিকেশন রিগার্ডিং ডাউনলোড অ্যান্ড কারেকশন অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাটেনশন অল হেডস অফ ইনস্টিটিউশন, টিচার্স অ্যান্ড স্টেক হোল্ডার্স। অর্থাৎ বোঝা যাচ্ছে পরিষ্কার করে কাদের বলা হয়েছে এবং কেন নোটিশ না, এই ডাউনলোড করতে হবে এবং কারেকশন করতে হবে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যদি ভুল থাকে কারেকশন করতে হবে, আর ডাউনলোড না করলে তো ভুল বের করা যাবে না, মানে ডাউনলোড করতে হবে বাধ্যতামূলকভাবে। কি বলছে নোটিশে একটু পরিষ্কার করে বুঝে নি। ইন কন্টিনিউশন টু নোটিফিকেশন নম্বর, এত একটা নোটিফিকেশন আছে আগের, যেটা 12/8/24 দেওয়া হয়েছিল। দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ইনস্টিটিউশন ক্যান ডাউনলোড অ্যান্ড প্রিন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর সেমিস্টার 1 এক্সামিনেশন ফ্রম 2/02/09/2024 onwards. For any correction in the registration certificate, the institution should approach to concerned regional office within 12/9/2024। অর্থাৎ 12/9/2024 তারিখের মধ্যে কনসার্ন যে রিজনাল অফিস আছে সেই রিজনাল অফিসে যোগাযোগ করতে হবে। ফার্দার ইট মে বি নোটেড দ্যাট নো হার্ড কপি অর প্রিন্টেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি প্রোভাইডেড বাই দ্য কাউন্সিল ফ্রম দিস ইয়ার। অর্থাৎ একদম স্পষ্ট করে বলা হচ্ছে এই বছর কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন দেবে না। এবার যেটা বললাম, যদি 12-এর আগে দেবে কিনা আমার জানা নেই, তবে এটাকেই তোমাকে প্রদান বলে ধরে রাখতে হবে। ডাউনলোডেড সার্টিফিকেট উইল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল কপি। অর্থাৎ এই যে সার্টিফিকেটটা পাবে, ডাউনলোড সার্টিফিকেটটা, এই ডাউনলোড সার্টিফিকেটটাই কিন্তু ফাইনাল কপি হিসেবে গণ্য হবে। এটা কিন্তু পরিষ্কার। অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্কুল থেকে কালেক্ট করে নিয়ে সেটাকে হারিয়ে ফেললে চলবে না, সেটাকে কিন্তু যত্ন করে রাখতে হবে। এইটা কিন্তু তোমরা সকলেই মাথায় রাখবে। সেটা প্রিন্টেড সাদা কালো কপি হোক বা প্রিন্টেড স্কুল থেকে কালার কপি হোক, যে কপিই দিক না কেন, মনে রাখবে ওটাই কিন্তু তোমার অরিজিনাল কপি এবং অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এইটা নিয়ে আলাদা করে তোমাদের বলে রাখলাম, কারণ মানে জেরক্সের গুরুত্ব আমাদের কাছে অনেক কম, কিন্তু কিছু কিছু জেরক্সের গুরুত্ব কিন্তু অনেক হয়। তো তার মধ্যে কিন্তু এটাও একটা বিশেষ কাগজ, যেটা কিন্তু তোমার ক্লাস 11, ক্লাস 12, এমনকি ভবিষ্যতেও বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো এটুকু আলোচনা তোমাদের সামনে করলাম। ভালো লাগলে লাইক করো, নিজের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ। আর যে কথাটা বললাম, স্কুল থেকে কালেক্ট করে যত্ন করে রেখো।